ভালো আছেন? আজকে আমি কলার বাগান নিয়ে কথা বলবো। দেখেন আমার যদি উপরে দেখেন কলার সাইজ দেখছেন, একটা কলা মানে সেরা কলা। এই বাগানের মনে হয় এই গাছটা সেরা। এত বড় বড় কলা দেখে মন মুগ্ধ, কি বলবো কি না বলবো এই সমস্যা পড়ে গেছে। এমন কলা আগে দেখিনি। হ্যাঁ দেখেছি, জাহাজি কলা দেখছি, বড় বড় হয় বিশাল আকার, কিন্তু চিকন হয়। এইটা কলা বিশাল বড়। যাই হোক, আমি যে লোকেশনে আছি এটা আসামের ধুবড়ী জেলার আইরিমারির গ্রামের অবস্থিত আর কি। এখানে এক কৃষক ভাই, তিনি কিন্তু এই যে দেখেন আমার পাশে বিশাল একটা জমিতে, উচ্চ জমি, এই জমিতে আপনার কলার চাষ করছে। মালভোগ কলা, কলার ভিতরে সবের থেকে সুস্বাদ একটা কলা। এই কলা আমাকে বিস্তারিত কিছু বলার দরকার নেই যদিও, তবে কলার বাগানে আসছে যদি কিছু কথা তো বলে যাবই না। কি বলছেন দর্শক, আপনারা কমেন্ট করে জানাবেন যে কলা আপনার সাধারণত 12 মাস ফলন হয়, কিন্তু একটা কলা গাছ 12 মাস পরেই ফল দেয়। তো বুঝতেই পারছেন, যে কোনো সময় ফল দিতে পারে, কিন্তু একটা গাছের বয়স 12 মাস হতে হবে। এই যে কলা গাছগুলো দেখছেন সারিবদ্ধ, একদম লাইন বাই লাইন করেছে। প্রথমে যদিও একটা কলা গাছে একটা করে কলা গাছ রোপণ করা হয়েছিল, দেখেন এই জায়গাতে যদি দেখাই, একটা গাছ রোপণ করা হয়েছে। সেই কলা খাওয়ার পরে দ্বিতীয়টা ফল ধরছে, দ্বিতীয়টা কাটার পরেও দেখেন কতগুলি গাছ রয়েছে এখানে। দেখছেন এখানে ফলের পরিমাণ দেখে মাথা নষ্ট। এই জায়গাতে 5 থেকে 6টা গাছের থেকে ইতিমধ্যে কলা সংগ্রহ করছেন। এই যে এই জমিটা যিনি করছেন তার সাথে আমি কথা বলবো, সাক্ষাৎকার নিব, কিভাবে কি করলেন সেই বিষয়টি নিয়েই কথা বলবো। এই যে আমি বাড়ির দিকে যাচ্ছি, এই বাড়িতেই রয়েছে। আসসালামু আলাইকুম, ভালো আছেন? আপনার নামটা? আব্বাস আলী। আপনার ঘরে গ্রামের নাম কি? ফৌজদারচর। তো আপনি দেখছি এই যে এত সুন্দর একটা মানে কলার বাগান বানাইছে। এই কলার বাগানে খরচ কিরকম হয়েছে? আর লাভ হয়েছে কিরকম? 1 লাখের উপরে হয়ে গেছে। খরচ করছেন মানে আপনার ভিটা বানাইতে হলে খরচ হয়েছে? ভিটা বানাইলে খরচ তো ধরা যাবো না, ভিটাটা আপনার বাড়ির জন্য বানাইছেন। তাহলে আমি ধরতে পারি যে আপনার মোটামুটি খরচ নাইকে বললেই চলে, কারণ ভিটা বানাইছেন। তাহলে 1 লাখ টাকার উপরে আপনি এখান থেকে ইনকাম করছেন। এখানে কি কি জাতের কলা রোপণ করছেন? মালভোগ। আর এটা কলা কি কলা? আনাজি কলা কি পাকায় খায় নাকি সবজি খায়? দেখছেন বন্ধুরা, সবজির জন্য যেটা দরকার আমাদের দৈনন্দিন জীবনে, সেই জন্যও বাড়িতে কিন্তু আনাজি কলা, আমাদের ভাষাতে আনাজি কলা বলি, সেই আনাজি কলাও রোপণ করছে। এখানে দেখলে বুঝতে পারবেন বিশাল আকারের একটা আপনার কি বলে এটা বাগান দিয়েছে। বাগানের ভিতরে কিন্তু প্রচুর পরিমাণে গাছ রয়েছে। এখানে দেখেন এই যে নদী, পার্শ্ববর্তী নদী দিয়ে যে গরু নিয়ে গেছে, যাওয়া হচ্ছে যে ওটা নিয়ে যাবে ওই চরে ঘাস খাওয়াবে, সেই জন্য নিয়ে যাওয়া হচ্ছে। এই দৃশ্য কিন্তু ধারণ করার জন্য আমি আমার নিজের টপিকটা ছেড়ে দিয়ে এই দৃশ্যটা দেখালাম। দেখেন কত সুন্দর লাগছে। ঠান্ডা মেশিন বা শ্যালো মেশিন দিয়ে আপনার গরু নিয়ে পার করা হয়েছে। যাই হোক দর্শক, আমাদের আসল টপিকে আসি। এই যে জমিতে একটা জমির গাছগুলো দেখলে, একটা গাছ মরার পরে যে কতগুলো গাছ হয়েছে, প্রত্যেকটা গাছেই থোর আসছে। এই দেখেন লুকে আছে, দেখছেন থোর। এখানে আর একটা বিষয় হচ্ছে, খালি কলা বিক্রি করে লাভ তেমন নয়। এখানে আপনি এই গাছের যে থোর রয়েছে, আমরা থোর বলি, সেই থোরটাও আজকের বাজার মূল্য 30 থেকে 40 টাকা। প্রত্যেকটা গাছেই প্রায় থোর রয়েছে। সেখানে একটা করে থোরের দাম 40 টাকা হলে আপনি হিসাব করেন কত টাকা হতে পারে। এখন আমি এই জাংলার মানে মাছ যাব, আপনার বাগানের ভিতরে যাব। এই বাগানে দেখে প্রচুর পরিমাণে কলা,
মনে হয় কিছুদিনের আগে এই জমিতে গাছ কাটে মানে সাফ করা হয়েছে, কিন্তু সাফ করার পরে জঙ্গলগুলা সার বানানোর জন্য এখানে রেখে দিচ্ছে। এই গাছটা দেখেন আপনারা দেখেন, এই যে একটা দুইটা তিনটা চারটা কলি বাড়াইছে, দেখছেন একটা গাছে 4টা কলি, আর এই গাছটা ফল দিবে। আমাদের নিয়ম যেটা, কলার গাছ রোপণ করলে যেটা নিয়ম হয়, আপনার এই গাছটার সাথে একটাই গাছ রাখতে পারবেন, আর বাকি 3টা তুলে ফেলে দিতে হবে। মানে এই গাছের যেটা পুষ্টি সার দরকার, সেই সারটুকু এরাও কিন্তু গ্রহণ করবেন, যার জন্য একটা গাছের সাথে একটাই পুলি রাখার দরকার। তাহলে দেখবেন আপনার গাছের ফল যেটা হবে মোটা হবে আর শক্তিশালী হবে। যার জন্য আপনি একটা গাছের সাথে একটাই পুলি রাখবেন। যদি যারা করেন অবশ্যই এই ভিডিও দেখে কেউ আগ্রহ করবেন যে আমিও বাগান বানাবো। যদিও এই বাগানটা আপনার 3 বছর বয়স হয়ে গেছে, যার জন্য বাগানের অবস্থা বেশি একটা ভালো নয়, মানে পরিচর্যার জন্য অল্প খারাপ হয়ে আছে। যাই হোক, বর্তমানে সবে কাটিং করছেন, কাটিং করলে আর ধরেন 2 মাসের ভিতরে এই বাগানটা কিন্তু আবারও পুনর সেই আগের মতো হবে। এই যে জমিতে অ্যাকচুয়ালি এটা বাড়ির জন্য ভিটা বানাইছে, অর্থাৎ আমরা যেটা ভিটা বলি বাড়ি বানানোর জন্য, সেই মাটিটা বসানোর জন্য 3 বছর রেখে দিছে কলার বাগান বানায়। মানে 0 ইনভেস্টমেন্ট করেও 1-1.5 লাখ টাকা আয় করা যায় বা সম্ভব, বুঝতে পারছেন? এখানে ছেড়ে রাখলে কি জানি এখানকার মাটি ধুয়ে বেড়ে যেত, কিন্তু কলার বাগান বানানোর জন্য এখানকার মাটি 1 ফুটটাও কমে নেই, বরঞ্চ বৃদ্ধি হবে। এই কলা গাছ পচে মাটি বৃদ্ধি হবে, মাটি শক্ত হবে, মাটি বসে যাবে, নানান ধরনের লাভ এখানে রয়েছে। যাই হোক বন্ধুরা, বহুত কথাই বলে গেলাম, আজকে আর নয়, দেখা হবে কোনো পরবর্তী ভিডিওতে। আজকের জন্য এখানেই বিদায় টানছি, ধন্যবাদ।